আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ক্রাফট অ্যান্ড স্টিচ স্টুডিও। আশা করছি আপনারা এই ভিডিওটির প্রথম পার্টটি দেখেই দ্বিতীয় পার্টে এসেছেন। তবে যদি দেখে না থাকেন আগে সেটা দেখে আসেন, তাহলেই আজকের ভিডিওটি আপনার জন্য একেবারেই পারফেক্ট হবে ইনশাআল্লাহ। তো টোটাল ডিজাইনটি আমি প্রথমেই আপনাদের দেখিয়ে দিচ্ছি, যারা নতুন আজকের ভিডিওটি তাদের জন্য। এবং এই ভিডিওর প্রথম পার্টে আমি দেখিয়েছিলাম এই যে লেস লাগিয়েছি সেটা কেমনভাবে লাগানো হয়েছে মেজারমেন্ট সহ, এই গলার সুন্দর ডিজাইনটিও দেখিয়ে দিয়েছি। একই সাথে যে পেন্টিংটি দেখছেন সেই পেন্টিংটি আমি কিভাবে এঁকেছি এবং কাপড়ে আপনারা কিভাবে ইজিলি সেই পেন্টটির জন্য ড্রয়িংটি করবেন সেটা দেখিয়েছি। একই সাথে দেখিয়েছি এই কড়িগুলো অ্যাটাচ করা। তো চলুন আজকের ভিডিওটি দেখে নিই। তো আজকের ভিডিওটি জাস্ট এখানে আমি রং করা দেখাবো। তো এখানে প্রথমে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিলাম, আমি কি কালার ইউজ করে এখানে ফুলগুলো করব। প্রথমে হচ্ছে আমার সাদা কালারের একটা বেস করে নিতে হবে, যেহেতু এটা একটি গাঢ় কালার তার জন্য প্রথমে আমি সাদা কালারের একটা প্রলেপ দিয়ে নিব, তাহলে আমার কালারটি অনেক উজ্জ্বলভাবে ফুটে উঠবে এই কারণে। তো প্রতিটি ফুলেই আমি আগে সাদা কালারের বেস করে নিব, তবে পাতাতে সেটা করব না, আমি জাস্ট ফুলেই এটা অ্যাপ্লাই করব। তো এখানে একেবারে যে গোলাপি কালারটা সেটা ইউজ করব এবং একটি পাপড়ি থেকে অপর পাপড়ির লেয়ার বোঝানোর জন্য কালারের হালকা গাঢ় এই দুটো মিক্স আপের মাধ্যমে কিন্তু আমি পুরো ফুলটি করে নিব। আমার পেন্টিংয়ের অন্যান্য ভিডিও যারা এর আগেই দেখেছেন তারা কিন্তু অলরেডি জানেন আমি কিভাবে ফুলগুলো পেন্ট করি। তো আলাদা বা নতুন কোনো কথা না, একই কথা, যে ফুলের যে ফোল্ডের অংশ থাকে, দেন একটি পাপড়ি থেকে অপর পাপড়ির ডিস্টেন্স বোঝানোর জন্য যদি আপনি একটি গাঢ় কালার ব্যবহার করেন অপর সাইডটি অবশ্যই হালকা দিবেন, তাহলে কিন্তু আপনার পাপড়ির শেডটি বোঝা যাবে। এখানে দেখুন আমি ফোল্ড বোঝানোর জন্য কিন্তু গাঢ় দিয়ে হালকা দিয়েছি, আপনারা চাইলে ভিতরে গাঢ় উপরে হালকাও ইউজ করতে পারেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, তার পাশের পাপড়ির ওই অংশে কেমন কালার ব্যবহার করা হয়েছে, তো এটা ঠিক করলেই হয়ে যাবে। তো আমরা পরবর্তীতে পাতা রং করব, তার আগে অবশ্যই তুলিটি ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে, তা না হলে দুটি কালারের সংমিশ্রণে কিন্তু কালারটি চেঞ্জ হয়ে যেতে পারে। এখানে দেখুন আমি এই দুটো পাতার কালার ব্যবহার করেছি এবং কোথাও হালকা কোথাও গাঢ় ইউজ করে কিন্তু আমি পাতাগুলো করব। এবং এই হলুদ কালারটি দিলে হবে কি যে একটির থেকে অপরটির লেয়ার অনেক ভালোভাবে বোঝা যাবে, এ কারণে আমি কিন্তু আমার ইচ্ছা মতো করে তিনটি কালারের সংমিশ্রণ করেই তৈরি করেছি। তবে একটি বিষয়, উপর থেকে নিচের ডিস্টেন্স বোঝানোর জন্য আমি গাঢ় কালারটি সর্বদা ইউজ করেছি। আর এখানে যে ডালটি দেখছেন সেটার জন্য কিন্তু আমি বটল গ্রিন বা গাঢ় যে কালার, গাঢ় সবুজ কালার, সেটাই ব্যবহার করেছি প্রতিটি ডালের জন্য। আর এই যে পাতা দেখছেন এখানে টোটাল কিন্তু আমি দুই ধরনের পাতা দেখিয়েছি, একটি হলো ফোল্ডেড আর একটি হচ্ছে জাস্ট প্লেন পাতা। ফোল্ডেড পাতার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, পেন্ট করার সময় আপনি উপরের অংশ যদি হালকা দেন নিচে গাঢ় দিবেন, নিচে গাঢ় দিলে উপরে হালকা দিবেন, এতটুকুই। আর প্লেন পাতার ক্ষেত্রে কোনো ব্যাপার না, আপনি আপনার মতো করেন, তবে চেষ্টা করবেন যে যদি সাইডে গাঢ় দেন ভিতরে একটু হালকা দিতে চেষ্টা করবেন, তাহলে অনেক রিয়েলিস্টিক দেখাবে ইনশাল্লাহ। তো এইভাবে করে কিন্তু আমি এই পাতাগুলো কমপ্লিট করে নিব। পরবর্তীতে এই পাতার ভিতরে কিন্তু আমি এখানে 3D আউটলাইনার যেটা হয় সেটা দিয়েই কিন্তু আমি এই পাতার ভিতরে যে শিরা উপশিরাগুলো হয় সেটা দিব। এবং এই লোটাস বা পদ্ম ফুলের ভিতরে কিন্তু খুব সুন্দর একটি আর কি বো থাকে, সেটাও কিন্তু আমি এখানে এইভাবে করে নিব। এখন খেয়াল করুন যে নিচেরগুলা কিন্তু আমি হাইলাইটের জন্য অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো এই কারণে আমি এই যে এটাও দেখুন প্রতিটি ফুলের সাইড দিয়ে কিন্তু আমি এইভাবে করে সাদা কালার দিয়ে হাইলাইট করে নিব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন অথবা আমার মতো হাইলাইটও করে নিতে পারেন। তো হাইলাইট করলেই সবসময় ভালো লাগে। এই ড্রেসের প্রথম এবং দ্বিতীয় পার্টের কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।